চূড়ান্ত রিপোর্টের পথে পে স্কেল সুপারিশ কমিটি ১২ মার্চ ২০২৬ প্রজ্ঞাপন। এ বিষয়ে পে স্কেল সংক্রান্ত সকল তথ্য ১২ মার্চের সংসদ অধিবেশন ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত এবং ১২ মার্চে কি প্রকাশিত হচ্ছে নবম পে স্কেল প্রজ্ঞাপন, গেজেট কবে আসছে, কত ধাপে পে স্কেল এবং চূড়ান্ত রিপোর্টের পথে পে স্কেল সুপারিশ কমিটি অর্থাৎ বাস্তবায়ন কমিটি তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং চূড়ান্ত রিপোর্ট কবে জমা দিবে এবং এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি চাকরিতে বড় সুখবর, নতুন পে স্কেলের পথে সরকার। চলুন দেখে নিব কি কি গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে পাচ্ছি। তো প্রথমত চূড়ান্ত রিপোর্টের পথে পে স্কেল সুপারিশ কমিটি। দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন পে স্কেল সরকারি কর্মচারীদের জন্য বড় খবর হলো পে স্কেলের সুপারিশ প্রণয়ন কমিটির চূড়ান্ত রিপোর্ট আগামী সপ্তাহে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনটি জমা পড়ার পর সরকারের উচ্চ পর্যায়ে এটি যাচাই বাছাই করা হবে এবং বেতন কাঠামোর নতুন রূপরেখা চূড়ান্ত হবে। ১২ মার্চের সংসদ অধিবেশন ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত। আগামী ১২ মার্চ ২০২৬ সংসদ প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট মহলে জোরালো আশা করা যাচ্ছে ওই দিনই পে স্কেল নিয়ে কোনো সুনির্দিষ্ট চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে। বিশেষ করে নবম পে স্কেল নিয়ে ইতিবাচক কোনো ঘোষণা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সরকারি চাকরিজীবীরা। এখানে বিষয়ে সর্বশেষ তথ্য রয়েছে, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যাশা এবং বাস্তবায়ন সংক্রান্ত সকল তথ্য এখানে রয়েছে। তো এখানে নতুন পে স্কেল এবং বয়সের ব্যাকডেট সুবিধা, এই দুটি বিষয় বর্তমানে প্রশাসনের বিভিন্ন স্তরে এবং চাকরি প্রার্থীদের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে। আগামী সপ্তাহে রিপোর্ট প্রদান এবং ১২ মার্চের সংসদ অধিবেশন থেকেই এই বিষয়গুলো ভবিষ্যৎ গতিপথ পরিষ্কার হবে বলে আশা করা যাচ্ছে। তাহলে আমরা আগামী সপ্তাহে হয়তোবা পেতে যাচ্ছি চূড়ান্ত রিপোর্ট অর্থাৎ সুপারিশ কমিটির। অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে যে সুপারিশ কমিটি বা বাস্তবায়ন কমিটি গঠন করে দিয়েছিল তাদের চূড়ান্ত সুপারিশ আসতে পারে। যেহেতু ১২ তারিখে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে পে স্কেল নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে এমন প্রত্যাশা সরকারি চাকরিজীবীদের। এছাড়া এখানে আমরা গুরুত্বপূর্ণ আরও একটি তথ্য দেখতে পাচ্ছি যে জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেতন স্কেলে ধাপ ও দক্ষতার সিঁড়ি নির্ণয়ের তালিকা দেওয়া রয়েছে। তো এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম পে স্কেল নিয়ে সুখবর আসতে শুরু করেছে এমন একটি তথ্য দেখতে পাচ্ছি। সরকারের উচ্চ পর্যায়ের পরিকল্পনা অনুযায়ী আগামী ২০২৬ সালের জুলাই মাস থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগসমূহ। প্রেক্ষাপট এবং পরিকল্পনা, কর্মচারীদের মধ্যে স্বস্তি এবং প্রত্যাশা, দাবি আদায়, ঐক্য পরিষদের অবস্থান, তদারকি ও বাস্তবায়ন। সরকারি সূত্রগুলো জানাচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের সক্ষমতা বিবেচনা করে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে। ঈদ উল ফিতরের পর এ বিষয়ে আরও বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো আপাতত আমরা যে আপডেটগুলো পাচ্ছি, আগামী সপ্তাহে বাস্তবায়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন আসতে পারে, তার সঙ্গে সঙ্গে অধিবেশনে পে স্কেলের ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে এবং ১ জুলাই থেকে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে পারে। পে স্কেল সংক্রান্ত সর্বশেষ খবর জানতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন।